नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो। आजकेर भिडियोटा खूब इंटरेस्टिंग एक भिडियो एवं पुजो निये भिडियो। तोमादेर सबाइके आमी आमार चैनल नीलुज लाइफस्टाइले जानाई अनेक अनेक स्वागत। उफ आजके जा गरम पड़ेछे बाबा। এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবার দিনও প্রচণ্ড গরম পড়েছিল। গরমের মধ্যে রাস্তায় এত ভিড় পুজোর জন্য। তোমরা তো সবাই জানো মঙ্গলবারে কি ছিল, হনুমান জয়ন্তী পুজো ছিল এবং এই মাসে মা মঙ্গলচণ্ডীরও পুজো হয়। অনেকেই জানো হয়তো। ভিড় কাটিয়ে ফিরছি, কোথায় গিয়েছিলাম দেখে নাও। এই যে মাসকালাই বাড়ি শ্মশান কালী মন্দির। এই মন্দিরটা জলপাইগুড়ি শহরের একটা অতি পুরনো মন্দির, কিন্তু খুব সুন্দর, ভীষণ মনোরম পরিবেশ। কিছুদিন আগে যে বাসন্তী পুজোর ব্লগটা দিয়েছিলাম, যেটা নাকি ছিল পয়লা বৈশাখের ব্লগের মধ্যে, সেদিনই আমরা এখানে এসেছিলাম। তোমরা হয়তো দেখেছো। আজকে দিনের বেলা এসেছি মা মঙ্গলচণ্ডীর পুজো দিতে। মঙ্গলবার অনেকেই পুজো হয়, অনেকেই জানো মা মঙ্গলচণ্ডীর পুজো হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তা আমি একটা পুজো দেই বৈশাখ অথবা জ্যৈষ্ঠ মাসে। তো এদিন এসেছিলাম। তো এই দিন ছিল হনুমান জয়ন্তী। হনুমানজির জন্মদিনটাকে আমরা হনুমান জয়ন্তী হিসাবে পালন করি। এই দিনটা পূর্ণিমা ছিল। খুবই ভালো একটা পরিবেশ ছিল মন্দিরে। সকাল সকাল চলে এসেছিলাম মন্দিরে পুজো দিতে। এসে দেখছি সমস্ত মহিলারা অনেকেই এসেছিলেন, তারা পুজো দেওয়ার জন্য সমস্ত প্রিপারেশন নিয়ে বসেছিলেন। ঠাকুরমশাই একে একে সবার হাতের থেকে ফল মিষ্টান্ন নিয়ে পুজো দিতে শুরু করলেন। আমিও আমার জিনিসপত্র দিয়ে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। যাই হোক, দেখো এখানে মায়ের ছবি, দুদিকে খুব সুন্দর। মন্দিরটাকে নতুন রং করেছে, দেখতে বেশ ভালো লাগছিল। এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেল। এবার হনুমান জয়ন্তী ছিল যেহেতু, তাই হনুমানজির পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। মা কালীর মন্দিরটার কিছুটা দূর এগিয়েই হচ্ছে এই হনুমানজির মন্দির। এটা জলপাইগুড়ি শহরে একটা বড় হনুমানজির মন্দির। এখানে যেই হনুমানজির মূর্তিটা আছে সেটা পঞ্চমুখী হনুমান। এই মন্দিরটাও অনেক দিন পুরনো, অনেক দিন আগে এই মন্দিরটা তৈরি হয়েছিল। এই মন্দিরটা খুব জাগ্রত এবং এখানে অনেক ভক্তরা হনুমান জয়ন্তী বলো বা মঙ্গলবার শনিবার বলো কিংবা অন্যান্য দিন অনেকেই পুজো দিতে আসে দূর দূর থেকে। আমিও মাঝে মাঝে এই মন্দিরে আসি পুজো দিতে, এবং হনুমান জয়ন্তীর দিন যেহেতু আমি অনেক দিন পালন করি অনেক বছর ধরে, তাই এদিনও এসেছিলাম। এখানে এসে দেখি প্রতিবারই একটা রাধাকৃষ্ণের এখানে কীর্তনের মতো হয় কিছুদিন আগে থেকেই, কিন্তু কোনোবার কীর্তনের সময় আসা হয় না, পুজো দিতে এসেই দেখি। এখন এই দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ফেরার পথে আবার এই জায়গাটা দেখে যাব যে কেমন হয়েছে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দিরের সামনেটা। এই যে দেখছো কি লাইন, লাইনটা দেখেই মানে মাথা ঘুরোচ্ছে। এখন তো ছায়াতে দাঁড়িয়েছিলাম এই টাইমটা, কিন্তু এরপরে রোদে যেতে যেতেই অবস্থা খারাপ। চুল টুল খুলে তো স্টাইল মারছি, এরপরে লাস্টে দেখবে চুল সব বেঁধে দিয়েছি। এত গরম এত গরম। ফুল প্রদীপ সমস্ত কিছু নিয়ে ঠাকুরের প্রসাদ চেলি পতাকা যেটা বলে ধ্বজা, সমস্ত কিছু নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। অনেকেই ছাতা নিয়ে এসেছিল, প্রচণ্ড রোদ ছিল, কিন্তু তবুও মানুষের মনে কত উৎসাহ ঠাকুরকে পুজো দেবার জন্য। মন্দিরটা বেশ সাজিয়েও ছিল সুন্দর। আমি তো রাত্রিবেলা বের হইনি, দিনের বেলায় দেখলাম, তাই ভিডিওটা দিনের বেলায় করেছি। রাতের বেলা খুব সুন্দর সাজিয়েছিল, দেখেই মনে হচ্ছিল। কোনো মতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম। এই লাইনটা বাদিকে গিয়ে আবার বাদিকে ঘুরলে পরেই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, তারপরেই পুজো দেওয়ার পালা। যাই হোক, খুব একটা খারাপ লাগছিল না দাঁড়াতে, কারণ একটু ঠাকুরের জন্য তো এইটুকু করাই যায় বলো। যাই হোক, তো এই মন্দিরের মধ্যে দেখো খুব সুন্দর ঠাকুরদের ছবি আছে এবং খুব গ্লেজি কাচের এগুলো মনে হয় তৈরি করেছে টাইলস দিয়ে। বিভিন্ন সিনারিও ছিল, আবার ঠাকুরের ছবিও ছিল। পাশে একজন সাধু বাবার ছবি আছে। তো ইনি নাকি এই মন্দিরে অনেক দিন আগে থেকেই এখানে বসতেন। এখানে তার একটা মূর্তিও আছে। এই যে মূর্তিটা, এখানে সবাই আসে, অনেকেই প্রণাম করে, ফুল দেয়। ইনি আগে এই মন্দিরেই থাকতেন। তো এখানে ওনার একটা ছবিও আছে। এই যে খুব ওইখানে যে একটা বেঞ্চ দেখছো পেতে রেখেছে, ওই বেঞ্চটা প্রতিবার মনে হয় না থাকে। ওই বেঞ্চটা রাখাতে খুব সুবিধে হয়েছে, ওখানে রেখে বেশ ভালো মতো প্রদীপ ধূপকাঠি জ্বালানো যেতে পারে। এই যে আমিও পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে প্রদীপ আর ধূপকাঠি এখানে জ্বালাচ্ছিলাম। এখানে রেখে খুব শান্তি মতো আরাম করে জ্বালানো যায়। এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এগুলো জ্বালানো একদমই সম্ভব নয়।
এবং মন্দিরের ভেতরেও এগুলো খুব রিস্কি ব্যাপার, তাই প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি এই ধরনের জিনিস যারা সব কিছু দিচ্ছে সবাইকে ওখানে কড়া ইনস্ট্রাকশন ছিল যে সমস্ত কিছু বাইরেই। আগে আমি দেখতাম ছোটোবেলায় যখন মন্দিরে যেতাম এত রেস্ট্রিকশন থাকতো না, অনেকেই অনেক মন্দিরের ভেতরেই যেখানে যেভাবে পারছে প্রদীপ দিচ্ছে, মোমবাতি দিচ্ছে, ধূপকাঠি দিচ্ছে। কিন্তু এখন কয়েক বছর ধরে দেখছি এই সমস্ত বিষয়ে মানুষ ভীষণই সচেতন এবং সেটা হওয়াও অবশ্যই উচিত। তো এখানেও তার অন্যথা ছিল না। এই যে এখানে সমস্ত মহিলারা বসে বই পাঠ করছিল এই যে মন্দিরের সামনেটা। কি সুন্দর লাগছে তাই না বলো? খুব সুন্দর লাগছে। তোমরা কেউ এই কীর্তনে এসেছিলে কিনা আমাকে অবশ্যই জানাবে, যারা যারা জলপাইগুড়িতে থাকো। এবং এই কীর্তনটা আমার শাশুড়িমা বললেন আগে নাকি 4-5 দিন ধরে হতো, এখন কতদিন ধরে হয় আমি ঠিক বলতে পারছি না। এই যে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, সমস্ত মন্দিরও ঘোরা কমপ্লিট, এবার জুতো পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই জায়গাটা বেশ আরামদায়ক ছিল জানো তো, প্যান্ডেলটা ছিল তো, রোদের ফিলিংসটা অত বেশি হচ্ছিল না। আর রোদের থেকে বেরোলেই এই যে বাইরে বেরিয়ে গেছি, ওফ কি রোদ কি রোদ। রোদের তো শুরু মানে এখন বলতে পারো এপ্রিল মাসে, এরপরে তো পড়েই আছে সারাটা গরমকাল। উফ কি যে হবে কি বলবো। আর যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে এই দিনটা পুজো নিয়ে বেশ ভালোই কাটলো। তোমাদের হনুমান জয়ন্তী কেমন কাটলো, কারা কারা মা মঙ্গলচণ্ডী হনুমানজির পূজা দিয়েছে আমাকে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এবং তোমাদের সবার সাথে আমার আবার দেখা হবে পরবর্তী অন্য একটা সুন্দর কোনো নতুন ভিডিও নিয়ে। তাহলে ততক্ষণের জন্য রাখি, টাটা।